শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তারপর আমি হাসলাম আজকে তোমাদের দাদাভাই জল দিতে পারিনি। আমি বললাম একটু হালকা, কারণ ওর ব্যায়াম ট্যায়াম সকালে করে তো কিচ্ছু করতে পারছে না। এই গাছে জল দিতে তো টাইম লাগে, ওই যে আমি বালতি ভরছি ওখানে। আমি একটু গাছে জল দিতে এসেছি এখন, কারণ এখন দিয়ে পরে আবার একটু সার দিতে হবে, ওই জন্য এটা দিয়ে যাচ্ছি। এই দেখো, আজকে আবার পাণ্ডব জবা ফুটেছে আর এরা তো ফুটছে। ওই দেখো, দেখেছি নিচে, এই দেখো নীলকণ্ঠটা আমি এখন তুলবো না, পরে তুলবার। এই যে আগের বছরের চন্দ্রমল্লিকা, এইখানে ওইখানে ফুটবে, ওখানেও ফুটেছে। এই বছর এগুলো ওই যে আর গোলাপ রানীরা তো মনের আনন্দে সব ফুটে যাচ্ছে, সারা ছাদ পাপড়ি ছড়াচ্ছে মনের আনন্দে। ওই দেখেছো, বাসিও চলে এসছে, কি ডাস্টবিন! ও বাপরে বাপ, এই একটা গোলাপ গাছে রাজ্যের ফুল হয়েছে, ওইগুলো সব ঝরে গেছে হাওয়া, সারা ছাদ। আমি যে একবারে ঝরুক, তারপরে আবার এই গাছে করিয়ে এসছে। এই যে এটা লাইট গোলাপ, এখানে 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 হলুদটাতেও ফুটছে আবার। চলো গাছে জল দিয়ে দিই। আর বেশ সুন্দর রোদ উঠেছে, দেখো সকাল সকালই। দেখো, তারপর ছাদ থেকে নেবে, আমি ভালো অনেক দিন তো একটু সোফাটা ঝাড়া হয়নি, না সোফাটা তো ঝাড়তেই হবে। আর ঠান্ডা ঠান্ডা বললে মানে চলবে না। তবে কাজ করে যখন ছাদ থেকে যেয়ে নেমেছি, গরম লেগে গেছে। ছাদে কিন্তু চাদর গায়ে দেওয়া ছিল, মাথায় একদম ঢাকা দেওয়া ছিল। আর রোদে দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণ ধরেই, ধরো গাছে জল ঠল দিলাম, বেশ ভালো লাগলো। পুরো গা আমার গরমই হয়ে গেছে, এই জন্য খুলে রেখে আমি না এবার কাজে হাত দিতে হবে, মানে ঘরের কাজে। ওখানেও তো ছাদেও তো ধরো ওটাও তো একটা কাজ, ওটাও বড় কাজ। হ্যাঁ, যাই হোক, এবার সমস্ত দেখো সোফা টোফাগুলো ভালো করে একটু আলতো আলতো ধুলো হয়, সেগুলো ঝেড়ে এবার সুন্দর করে ঝেড়ে টেড়ে এবার যার যার জায়গা যে সেই সব কভারগুলো মানে গুছিয়ে নিচ্ছি, পেতে দিচ্ছি। আর দেখেছো কীরকম রোদ ঢুকেছে ঘরের মধ্যে। ঘরে কিন্তু লাইট ফাইট কিছু জ্বলেনি, একটু দরজাটা খুলে ওই ঝাড়ছিলাম তো বারান্দায় গিয়ে গিয়ে, ওই জন্য দরজাটা খোলা আছে। পর্দাটা দেখো তোলা আছে, পর্দাগুলো তো সব রঙই ছুটে যাচ্ছে, এত রোদ পূর্ব দিকে। আর বেশ ভালো লাগে। আর আমাদের বারান্দায় সকালে যদি এক কাপ চা নিয়ে বসে যাও না, সহজে আর উঠতে ইচ্ছা করবে না। কিন্তু আমার তার উপায় নেই, আমার তো কাজ আমাকে ডাকবে যে চলে আয় চলে আয় কবিতা, কাজ আছে তোর সংসারে, বসার বেশিক্ষণ তোর মানে উপায় নেই আমার, কী আর করবো বলো। যাই হোক, এই যে সব সাজিয়ে গুজিয়ে একটা একটা করে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এই যে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো, তাদের তো আরও আরও অনেক অনেক ভালোবাসা। এই যে তোমাদেরকে দেখো টেডি বিয়ারটা কোলে নিয়ে একটু দেখালাম। আর তোমাদের বলছি যে দেখো, সব গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরেই দেখো কিচেনে চলে আসলাম। এসে আজকেও তো বকুল অমাবস্যা, তো ওই জন্য একটু নিরামিষ রান্না করছি জানো তো। এই যে পনির করছি, আজকে ডাল করব না, পনির করছি, পনির আলুর তরকারি। এটা আমার ঘরে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। আর মেয়ে যে মোটামুটি যেগুলো কালকে যেমন কাঁচকলার কোপ্তাকারি, ওটা তো তোমাদের দাদাভাইও ভালোবাসে, মেয়েও ভালো, আমিও ভালোবাসি। আর পনিরটা আমার মেয়ে খুব পছন্দ করে। যাই হোক, তোমাদের দাদাভাইও খায় এখন। ওদিকে দেখো, ওদিকে আর একটা রান্না বসাবো, দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। ওই যেমন মটরশুঁটি ক্যাপসিকামটা সব দিয়ে ঠিয়ে একইভাবে এই ভালো করে আলুটাকে সুন্দর করে ভেজে। আর আমরা একটু আলু বেশিই খাই, তবে অনেক ব্লগেই দেখছি অনেকেই আমাদের মতো আলু খায়। আমি খালি ভাবতাম আমরাই খুব আলু খাই, দেখছি অনেকেই আলু খায়। আর আলুটাই যেন খেতে একটু বেশি ভালো লাগে। এখানেও দেখো নিরামিষ কলমি শাক করবো, রসুন টসুন তো দিতে পারবো না, ওই জন্য একটু সামান্য একটু মানে ছোঁয়ার মতো একটু পোস্ত ছুঁয়ে দিয়েছি, কি বলবো। আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, ছোট্ট ছোট্ট করে আলুগুলো একটু ভেজে নিয়েছি, নুন হলুদ। দেখো দিতে গিয়ে শাকগুলো সবই পড়ে গেল। এবার এই কলমি শাকগুলো দিয়ে দিলাম। এটাও কিন্তু খুব ভালো লাগে জানো তো। আর নামানোর আগে একটা একটু চিনির দানা তো দিতেই হবে শাকে। আর ওদিকে দেখো পনিরের জল দিয়ে দিয়েছি, পনিরটা পরে দেবো। আর পনির কিন্তু খুব বেশি ভাজতে নেই জানো তো, তাহলে তো একদম চামড়া হয়ে যাবে। যতই ভালো পনির থাকুক, আমার ওই পনিরটা খুবই ভালো পনির, কিন্তু তাহলেও ভাজতে নেই পনির। আর আমি জানো তো পনিরটা পুরো সাদা তেলেই রান্না করি। এবার এটা ঢাকা দিয়ে দেবো, শাকটা তো ঢাকা দিয়ে মজে যাবে অনেকটা। এই দেখো আমার শাক হয়ে গেছে পুরো। কতটা ছিল দেখো, তবে আমাদের জন্য অনেকটা, এতটা আমাদের লাগেও না। যাই হোক, হয়ে গেল। আর এবার পনিরের তরকারিটাই দেখো, পনির টনির দিয়ে দিয়েছি। আর পনিরের তরকারিটাও বেশ ভালো হয়েছিল খেতে। মোটামুটি আমি না এইসব তরকারিতে না একটু টমেটো কেচাপ দিই, খুব ভালো হয় খেতে। তাহলে টমেটোর সাথে একটু টমেটো কেচাপ দিলে আর মটরশুঁটি ক্যাপসিকাম ট্যাপসিকাম দিলে না ভীষণ ভালো লাগে তরকারি। এবার দেখো আজকে একটু শিম পাতুরি বলো, ওই সর্ষে পোস্ত দিয়ে একটু করি না, আমি খুব একটা করি না, তা আজকে একটু করে দেখছি
কিন্তু মানে ভীষণই ভালো লেগেছে খেতে গরম ভাতের সাথে। একটু কালো জিরে ফোড়ন দিয়ে শিমগুলো ভেজে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দেখো একটু তেলটা না একটু বেশি হয়ে গেছিলো, তো ভালো লেগেছিলো খেতে, কিন্তু তা একটু কম দিলেই ভালো হতো। যাই হোক, মানে আমার একটু বেশি হয়ে গেছিলো। এবার এটা ঢাকা দিয়ে, আমার কিন্তু জানো তো ঘর মোছা হয়নি, এটা ঢাকা দিয়ে আমি তারপর আমাকে ঘর মুছতে যেতে হবে। এই যে গ্যাস সিম করে ঢাকা দিয়ে এবার চলে আসলাম ঘর মুছতে। মানে একটার পর একটা কাজ করে যাচ্ছে, কিন্তু বসার কিন্তু আমার সুযোগ নেই। আর তোমাদের বলছিলাম যে যে যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ তাদেরকে অনুরোধ করছি তারা ভিডিও দেখে একটু কষ্ট করে না একটু সাবস্ক্রাইবটা করে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেও। কারণ অনেক বছর ধরে হয়ে গেল খেটে যাচ্ছি এক নাগাড়ে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শিম পাতুরি বলো, শিম সর্ষে পোস্ত বলো, যাই বলো, পোস্ত খুবই অল্প দিয়েছি, সামান্য একটু, কারণ পোস্ত যে এখন কস্টলি আর কি বলবো তোমাদের, তোমরা সবাই জানো। একটু দেখো এই যে একটু কাঁচা সর্ষে তেল নামমাত্র দিয়েছি, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, খুব ভালো হয়েছিল এটা খেতে, জানো তো। যাই হোক, এবার দেখো এই যে বাসনের রাজ্য দেখতে পাচ্ছ তো, পাহাড় জমে গেছে, দুটো কড়া হ্যানা ত্যানা সবই রয়েছে। টিফিন খেয়েছি আজকেও, টিফিন ওই ব্রেড বাটার দিয়ে খেয়ে নিয়েছি, মেয়ের জন্য তো টিফিন ছিল, ও খেয়ে নিয়েছে। আর এই যে কড়া ঠড়াগুলো একটু মাজতে হচ্ছে। তবে নিরামিষের কড়া মাজতে খুব একটা খাটনি হয় না, খাটনি হয় মাছ টাছ ভাজলে একটু কড়া করে, তখন একটু বেশি করে মানে করতে হয়, মাজতে হয়। আর এই যে দুটো কড়া, একটা কড়া হয়ে গেল, আবার আর একটা কড়া নিয়ে বসতে হবে। কড়া মাজতেই তো সব থেকে মানে কি বলবো আর। তবে তোমাদের বললাম নিরামিষ রান্নায় কড়া মাজতে খুব একটা খাটনি হয় না। এবার দেখো বাসন তো মাজা হলো, সব মাজা হয়ে গেছে, একটা একটা করে এবার ধুয়ে নিচ্ছি, তোমাদেরকে ধোয়াটাও দেখাচ্ছি যে দেখো একটা একটা করে। আর জানো তো এই টাইমে এই কলের জলটা না, এটা তো ট্যাঙ্কেরই জল, এবার রোদ আছে তো, ট্যাঙ্কের এই পাইপগুলো যেখান থেকে যেখানে নামে একটু একটু জলটা না গরম থাকে, আর কি ভালো লাগে তখন। ওই যে তোমাদেরকে হাসছি যে বলছি যে গরম জল দিয়ে বাসন ধুচ্ছি, আমি তোমাদের দাদাভাই সিংকে বলছি, ও কী করতে যেন ওখানে গেছিলো সিংকে, বলছি আরে এই জলটা গরম কেন, যে ওই অতটুকুই গরম হবে, তারপর আবার ঠান্ডা পড়বে। আর আজকে তোমাদের গ্যাস মোছা দেখো প্রথম থেকে দেখাচ্ছি, প্রত্যেকদিন তো লাস্টের থেকে দেখাই। এই দেখো পুরো ডিটারজেন্ট চারিদিকে দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে দেখো পুরো জায়গা, এদিকেও আছে ডান দিকেও আমার মানে ধুতে হয়, করতে হয়, যেটা রান্না ঠান্না রাখি তার সাইডে। তারপরে চিমনি টিমনি সমস্ত কিছু স্কচ ব্রাইটের সঙ্গে ডিটারজেন্ট মিশিয়ে ভালো করে দেখো পুরো ফেনা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার তেল চিটি করলে। তবে কি বলো তো, এরকম করলে না রান্নাঘরটাও পরিষ্কার থাকে, আর দেখবে কিচেন যদি পরিষ্কার থাকে না, রান্নাবান্না করতেও ভালো লাগে। আমি তোমাদেরকে বলি না, আমার রান্নার থেকে আমার বড় কষ্ট হচ্ছে কিচেন ক্লিন করা, মানে অনেকটা সময় ধরে আমাকে করতে হয়, কারণ যেহেতু স্পেসটা একটু বড় আছে কিচেনের, ওই জন্য বেশি করতে মাঝে মাঝে ভাবি কি কিচেন ছোটো থাকাই ভালো, বড্ড বেশি খাটনি হয়ে যাচ্ছে। মানে সত্যি কথা, লাইট কালার টাইলস হলে, যাদের লাইট কালার টাইলস আছে তারাই জানে যে কি কষ্ট হয়। আর রান্নাঘর হচ্ছে এমন তেল, এমনই একটা বিচ্ছিরি জিনিস, কি বলবো। দেখবে শুধু ওই চিমনির ওপর তেলগুলো যাচ্ছে না, আমাদের মাথাতেও শীতকালে মানে এত চিটে হয়ে যায় রান্নাতেই, কারণ তার সেটা আমি ভালো করে মানে রিয়েলাইজ করেছি কখন বলো তো, যখন আমার শ্বশুরমশাই শাশুড়িমা মারা গিয়েছিলেন না, তখন তার তেল ফেল রান্না হয়নি, তখন অতদিন মানে থাকতে হয়েছে 11 দিন, তবুও কিন্তু চুলে কিন্তু মানে পড়েনি, তেল চিট হয়নি। আমি চুলটা খালি দেখতাম যে অতটা তেল চিট হয়নি, সে আমি তখনই বলছিলাম যে এই রান্নার তেলগুলো শুধু চিমনিতে গিয়ে ওই কন্টেনারে যায় না, আমাদের মাথায় গিয়েও পড়ে। আর শীতকালে তো একটু চিটে ভাবটা যেন বেশিই হয়। চলো এবার আর স্নান টান আছে, তারপরে দেখো কাপড় জামা সব কেচেছি, সেগুলো তো সব মেলে দিয়েছি ছাদে, দিয়ে পুজো করে যে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আজকে 6টা না 7টা জবা ফুটেছে, তাও মন ভরে বেশ ঠাকুরকে পুজো করলাম, বেশ ভালো লাগে জানো তো। বেশ নিজেদের গাছে একটু জবা ফুল দিয়ে, অপরাজিতাগুলো দেখো কী সুন্দর ফুটে গেছে। আমার পুজো করা হয়ে গেল, আর পুজো করতে পারলে আমার মনটা সারাদিন যতই খাটি খুব ভালো লাগে। এই দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম, একদম গরম গরম ভাত, এই যে ধোয়া উঠছে দেখো, আর এই যে সুন্দর করে কলমি শাক ভাজান, আজকে যেহেতু নিরামিষ, আজকেও নিরামিষ বকুল অমাবস্যাতে। আর শিম পাতুরি তোমরা তো দেখলে রান্না করলাম, আর যেটা আমার মেয়ের খুব পছন্দ, পনির আলু মটরশুঁটির তরকারি, পাঁপড় ভাজা, মেয়ে যে কাজ করছে। চলো খেতে বসে গেছি, খেয়ে নিই, আর মেঘলা বাইরের আজকের ওয়েদার। এই দেখো বন্ধুরা, আজকে কিন্তু চায়ের কাপ ভাতে না, আজকে কিন্তু এই দেখো শীত পড়ে গেছে, একটু নলেন গুড়ের পায়েস খেতে ইচ্ছা করছে, তাই কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, গুড় নিয়ে এসছে, আমি বললাম যে তাহলে দুধের প্যাকেটও ঘরে রয়েছে,
আরও এক্সট্রা একটু নিয়ে নিলাম, দিতে মানে রোজই তো আসে, আর নিয়ে নিলাম এক প্যাকেট। দিয়ে দেখো বেশ অনেকটাই হয়েছে। দেখো একটু লুজ লুজ মতো না এরকম নামাবো, নাহলে না একদম শক্ত মানে হয়ে যাবে। এটা এরকম থিকনেসটা যদি এরকম থাকে না পায়েসে, তাহলে কিন্তু খুব ভালো হয় পায়েসটা। কিশমিশও দিয়ে দিয়েছি, সব নিচে পড়ে গেছে কিশমিশ, এই দেখো সব নিচে পড়ে গেছে, কাজু কিশমিশ সব দেওয়া আছে। চলো আজকে এই নলেন গুড়ের পায়েস দেখতে দেখতে এই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু সাবস্ক্রাইব করো। আর তোমাদের বলছি, তোমরা কেউ নাম্বারটা লিখো না। দেখো আজকেও দেখলাম সাবস্ক্রাইব মানে করেছে একজন, নাম্বারটা লিখেছে, সঙ্গে সঙ্গে কেটে গেছে। চলো আর কি বলবো, টাটা।